ফেসবুকে খুব সহজেই আমরা হচ্ছে গিয়া মনিটরিজেশন ওপেন করার জন্য যে রিকমেন্ডেশনটা করতে হয় সেটা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা প্রোফাইলে যুক্ত হয়েছি। এই প্রোফাইলে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড যেখানে লেখা আছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু হচ্ছে গিয়া ইনফো রয়েছে। সেই ইনফোগুলো আমরা হচ্ছে গিয়া এক এক করে দেখে যাব। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটিংস রয়েছে। এই সেটিংস অপশনটাতে আমরা ক্লিক করব। সেটিংস অপশনটাতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু ফিচার এসছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়া যে পেজ সেট আপ, স্টোরেজ, পোস্ট অ্যান্ড রিলস। তো আমরা যখন কোনো ভিডিও আপলোড করি বা আমরা যখন কোনো রিলস আপলোড দিই বা স্টোরি দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিউ আসে না। ভিউ না আসার কারণটা হচ্ছে কি, আমরা যখন ধরুন আমরা পোস্ট করলাম একটা, হ্যাঁ, পোস্ট করলাম, আমার পোস্টে আসলাম, আসার পর এখন দেখতে পাচ্ছেন আপনারা যে পোস্টের এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ, অ্যালো করা আছে এখানে পাবলিশড। এই পাবলিশটা যদি আমি অফ করে রাখি তাহলে কিন্তু আমার আর হচ্ছে গিয়া এই ভিডিওটা পাবলিশড হবে না বা ভিউয়ার্স অতটা আসবে না, জাস্ট ওই ফ্রেন্ডদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সো আমরা এটা পাবলিশ করে রাখবো। অ্যান্ড এই যে অ্যালো কমেন্টস সামারাইজড অন ইউর পোস্ট, এই যে দেখতে পাচ্ছেন আপনার কমেন্টস সামারাইজড আর জেনারেট ইউজিং মেটা এআই অ্যান্ড মে নট বি রিপ্রেজেন্টেটিভ অফ অল কমেন্টস, নট অল পোস্ট উইল হ্যাভ কমেন্টস সামারাইজড। এই জিনিসগুলি যখন দেখতে পাচ্ছেন আপনি লেখা আছে, আপনি এটা করবেন না কোনো কিছু, জাস্ট মনে করেন যে এটা অফ থাকলে এটা সুন্দর করে আপনি অন করে দিবেন। অলওয়েজ শেয়ার পোস্ট স্টোরি, আপনি যখন কোনো পোস্ট শেয়ার করবেন তখন সেটা যেন পোস্টটা হচ্ছে স্টোরি হিসেবে যুক্ত হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা এটা হচ্ছে নীল বাটনে ক্লিক করে রাখে দেবেন। দেন এটা গেল। এইভাবে হচ্ছে গিয়ে আমরা পোস্ট আপলোড করলে খুব দ্রুত হচ্ছে গিয়ে ভাইরাল হওয়ার সম্ভাবনা বা পোস্টটা হচ্ছে গিয়ে ভিউ হওয়ার সম্ভাবনা থাকে। সেকেন্ড থিং হচ্ছে গিয়া, যখন আমরা আরেকটা জিনিস করি যে আমরা হচ্ছে রিলস আপলোড করবো, রিলসের বেলাও সেম কাজটাই করবো। আমরা এটা যদি অফ থাকে এটা আমরা ওপেন করে দেবো, এটা ওপেন করলে আমরা পাবলিশ হয়ে যাবো। আর এটা যদি অফ করে থাকে তাহলে আমাদের যা ফলোয়ার্স বা ফ্রেন্ডস যারা রয়েছেন সেগুলি জাস্ট দেখতে পাবে। হ্যাঁ, কেউ ন্যাশনালি কেউ দেখতে পাবে না। আচ্ছা, এখান থেকে আসলাম আমরা এখন হচ্ছে গিয়া পারমিশন। আমরা অনেক সময় কি মনিটাইজেশন পারমিশন বা পেজের হচ্ছে গিয়া অ্যাডমিন পারমিশন, এই জিনিসগুলি হচ্ছে গিয়ে নিয়ে খুব একটু চিন্তিত থাকি যে আসলে ফেসবুকের মনিটাইজেশন আসছে না, কী করা যায়, কী করবো না করবো এই সব জিনিসগুলি। সো এই জিনিসগুলি কোনো ম্যাটার না, এটা হচ্ছে কি আপনার কন্টিনিউ কাজ করলে ধীরে ধীরে বের হয়ে যাবে। তবে কিছু অ্যাক্সেসিবিলিটি আছে, কিছু কন্টেন্ট প্রিফারেন্স আছে, এগুলি আপনাকে মেনে চলতে হবে। এখান থেকে আমরা ফেস সেট আপের যে ব্যাপারটা, ফেস সেট আপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা যখন কন্টেন্ট মনিটাইজেশন পাই, কন্টেন্ট মনিটাইজেশনের বেলায় কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে থাকি, বাট ফেস সেট আপের বেলা যে ব্যাপারটা হয় যে আসলে এটাতে একটু খুব গুরুত্ব সহকারে হচ্ছে গিয়ে কাজ করতে হয়। তা না হলে হচ্ছে গিয়ে আমরা ভিডিও সেভাবে হচ্ছে গিয়ে আসলে ভিউজ পাই না, বা আমাদের মানে পোস্টটা বা আমাদের যে আপলোড করা ভিডিওটা সেটা হচ্ছে কি রিচ করে না। যার জন্য আমাদের ফেস সেট আপ দিতে হয়। ফেস সেট আপের একটা অপশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেস সেট আপের একটা অপশন রয়েছে। এই ফেস সেট আপের অপশনে সুন্দরভাবে আপনি এটা ক্লিক করে নিতে পারেন, ঠিক আছে। দেন হচ্ছে গিয়া এখানে ক্লিক করলে আমরা হচ্ছে গিয়া চলে যাব নেক্সট অপশনে। এইখানটা দেখতে পাচ্ছেন আপনার রিকমেন্ডেশনস অ্যান্ড মনিটাইজেশনস। আপনার পেজটা এখন পর্যন্ত যেহেতু পেজটা এখন পর্যন্ত হয়নি, আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাইনি, সেই ক্ষেত্রে এই পেজটা আপনি আপনার পেজটার হেলথ সব ভালো আছে, আপনি জাস্ট এটা এখন রিকমেন্ডেশন করবেন। রিকমেন্ডেশন করার জন্য আপনাকে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের পেজটা রিকমেন্ডেশন হয়ে যাবে। এখানে ক্লিক করবো রিকমেন্ডেশন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা অপশন হচ্ছে গিয়া কন্টেন্ট মনিটাইজেশন। এই কন্টেন্ট মনিটাইজেশনটাতে ক্লিক করব। কন্টেন্ট মনিটাইজেশন ক্লিক করলে এখানে দেখতে বেশ কিছু ফিচার রয়েছে যে আপনার ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। আপনার পেজটা আর্নিং করার মতো তাদের ক্যাপাবিলিটিস আছে, আপনি ইজিলি আর্নিং করতে পারবেন, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এখনও পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি সুন্দরভাবে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, একটা স্ক্রিনশট দিয়ে রাখলেন, স্ক্রিনশট দিয়ে রেখে দিলেন, ঠিক আছে। স্ক্রিনশট দিয়ে রেখে দিলেন, দেন আপনি ব্যাকে চলে গেলেন। ব্যাকে যাওয়ার পরে আপনি আবার ব্যাক করলেন।
এখন আপনি মনিটাইজেশন আসার পরে পেজ সেট আপ দিলেন, অ্যাডমিন শেয়ার দিলেন, ক্রিয়েটেশন দিলেন, সি টুলস অ্যাভেলেবল দিলেন। এখানে টুলসের ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা টুলসের সময় কিন্তু অনেক সময় মানে হারিয়ে যায় যে আসলে কী করবো না করবো। এই টুলসের ব্যাপারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইন স্ট্রিমস অ্যাডস, এই ইন স্ট্রিম অ্যাডসে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে লিখে আসছে এখানে কংগ্রেস যে করছে, তার মানে আপনি এখন পর্যন্ত এটা পাননি। আপনি যদি যখন এই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, এখানে হচ্ছে গিয়ে আপনার কন্টেন্ট মনিটাইজেশন একটা লিস্ট চলে আসবে। তারপরে আপনি এখানে লার্ন ক্লিক করবেন। লার্নে ক্লিক করে আপনি একটু হচ্ছে গিয়ে দেখতে থাকবেন যে আপনার পেজটা এখন কত দূর আছে, কী বিদ্যান্ত। এই যে আমার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা, এই যে পারলে আপনি এই যে এটাকে ইন্টারেস্ট দিয়ে দেবেন। ইন্টারেস্ট দিয়ে এটার কিছু গুরুত্বপূর্ণ টপিকস আপনি জানতে পারবেন। এখানটায় যে আপনার ইমেলটা দিবেন, তারপর হচ্ছে গিয়ে আপনার হচ্ছে ফেসবুকের ইউআরএলটা দিবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন তো পাচ্ছেন না, এটার জন্য কী করবেন। এই যে এটা একটা দেখতে পাচ্ছেন, এই যে এটা একটা দেখতে পাচ্ছেন, এটা একটা দেখতে পাচ্ছেন। এই তিনটাতেই আপনি সুন্দরভাবে ক্লিক করবেন, ঠিক আছে। এগুলোতে ক্লিক করে আপনি আপনার দিয়ে দেন হচ্ছে গিয়া এখানে করে লেটস ডু দিস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন হচ্ছে গিয়া আপনার এই যে মেইলটা তারা হচ্ছে গিয়ে একটু রিকগনাইজ করবে, দেখবে। দেখার পরে তারা হচ্ছে গিয়ে আপনার এটাকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য 7 দিনের জন্য একটা সময় নেবে। 7 দিনের মধ্যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন আপনি অবশ্যই পেয়ে যাবেন। সেটার জন্য একটু ধৈর্য ধরতে হবে। এভাবেই আপনি আসলে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। আরও কিছু নিত্য নতুন ভিডিও আছে যেগুলি আমি রেখে দিয়েছি অলরেডি এবং খুব গুরুত্বপূর্ণ। এই সেটিংসগুলি যখন আপনি ফুলফিল ঠিক করে রাখবেন না, আপনার ইজিলি হচ্ছে গিয়ে ভিডিও আসতে শুরু করবে। সো কোথাও যাবেন না, সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।